হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দা যদি আমাকে স্মরণ করে, আমার জিকির করে, আমার বান্দা যখন আমার জিকির করবে, তার দুই ঠোঁট নড়াচড়া করবে, আমি আল্লাহ তখন আমার বান্দার সাথে থাকবো। তিরমিজি 3792। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য দিয়ে পুরো মুসলমান জাতিকে জানানোর চেষ্টা করতেছে যে আমি মুহাম্মদও আল্লাহ তাআলার জিকির করি, তোমরা মহান আল্লাহ তাআলার জিকির করো, এবং কি যে মহান আল্লাহ তাআলার জিকির করবে, মহান আল্লাহ তাআলা তার সাথেই থাকবে, এমনকি তার আমলনামা থেকে গুনাহকেও মুছে ফেলবে। যেমনি ভাবে একটি গাছকে ঝাঁকি দিলে সেই গাছের কিছু শুকনো পাতা ঝরে পড়ে, তেমনি ভাবে কেউ যদি মহান আল্লাহ তাআলার জিকিরও করে, মহান আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহকে মুছে ফেলে। জিকিরগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এই হাদিসের উপর আমল করতে বলেছে। আমরা বেশি থেকে বেশি এই হাদিসের উপর আমল করব, এবং কি আমাদের পরিবারের মাঝেও এই আমলের এই হাদিসটি পৌঁছে দেবো। আমাদের পরিবারদের, আত্মীয় স্বজন, আমাদের বন্ধুদেরকে বলবো এই হাদিসের উপর যেন তারা আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেন, তোমরা যদি আমরা একটা হাদিসও জেনে থাকো, এই হাদিসটি প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মুসলমানের কানে পৌঁছিয়ে দাও, মহান আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম করবে। হাসরের মাঠে আমি নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে সুপারিশ করব। তাই আমি হাদিসটি বেশি থেকে বেশি সবারই মাঝে পৌঁছিয়ে দেব। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিনের পথে কবুল করুক, এবং কি ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন।